আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিটন সাইট জব সলিউশন। আশা করি সকলেই বেশ ভালোই আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে বিআরবি এজিএম আইটি এই পোস্টের প্রশ্ন প্যাটার্ন এবং সেই সাথে বিআরবি এজিএম আইটি এই পোস্টের সকল সুযোগ সুবিধা নিয়ে কিছু কথা। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমেই আমরা বিআরবি এজিএম আইটি এই পোস্টের সুযোগ সুবিধা নিয়ে কিছু কথা বলবো। 2021 সালে যে সার্কুলার হয়েছে সেই সার্কুলার কিন্তু বলা হয়েছে যে 1 বছরের জন্য শিক্ষানবিশ তারা রাখবেন এবং এই 1 বছর শিক্ষানবিশ অবস্থায় আপনার বেসিক হবে হচ্ছে 41,800 টাকা এবং সেই সাথে সকল প্রকার সুযোগ সুবিধা, এবং 1 বছর পর আপনার সন্তুষ্টির উপর ডিপেন্ড করে স্থায়ীকরণের মাধ্যমে আপনাকে 2016 বেতন কাঠামো অনুসারে আপনাকে বেতন দেবে হচ্ছে 43,500 টাকা বেসিকে এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা। এই সার্কুলারে 73টা পোস্ট ছিল এবং বিআরবির এই সার্কুলারের সকল রিক্রুটকৃত ব্যক্তিদেরকে পোস্টিং দেবেন হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে। পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে যেহেতু দেবে, আপনারা কিন্তু জানেন যে পল্লী বিদ্যুৎ সমিতি একটা বন্ডিং বা সার্টিফিকেট জমানোর একটা ব্যাপার আছে। তো আমি এই বিষয়টা ক্লিয়ার করি যে আসলে বন্ডিংটা মূলত কি। তো বিআরবিতে আপনারা জয়েন করার আগে অর্থাৎ পল্লী বিদ্যুৎ জয়েন করার আগে আপনাকে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে 5 লক্ষ টাকার একটা বন্ড নেবে এবং যদি আপনি কখনো চাকরি ছাড়তে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 5 লক্ষ টাকা দিতে হবে এবং এই চাকরিতে যোগদানের সময় আপনার শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদগুলো জমা নেবে। উদ্যতন ব্যক্তিকে অবগত না করে চাকরি ছেড়ে দেন তাহলে আপনার নাম তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে এবং আপনার নিজ জেলার পুলিশ সুপার বরাবর তারা একটা চিঠি ইস্যু করবে আপনার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য। তো দেখুন, এই শর্তগুলো কিন্তু অন্যান্য জব থেকে একটু ডিফারেন্ট, তবে হ্যাঁ তারা শর্ত আসলে দেওয়ার কারণ আছে। কারণ হচ্ছে কি যে এই জবটা দেখা যায় কি যে অনেক হ্যান্ডসাম স্যালারি দিচ্ছে আপনাকে, প্লাস হয়তো কিছু প্রেশার থাকবে এই জবে, আপনি যেন জবটা খুব সহজেই ছেড়ে না যান। তো এই কারণে আসলে মূলত শর্ত দেয়া এবং এই শর্তগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। অনেকেই হয়তো বলবে যে এই শর্তগুলো আসলে এমনিতেই না, আপনাকে অবশ্যই এই শর্তগুলো মানতেই হবে। এই জন্য বলছি যে যদি আপনার ইচ্ছা থাকে যে এই জব সুইচ করার, তাহলে আমার মনে হয় জয়েন না করাটাই ভালো। আর যদি আপনি চান যে এই জবে আপনি ক্যারিয়ার করবেন, কিন্তু জবটা কিন্তু অনেক ভালো এবং প্রমোশনটা কিন্তু খুব ভালো। এই হচ্ছে আমাদের সার্কুলার নিয়ে কিছু কথা। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি যে অনেকেই বলেন বিআরবি বা পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু অনেক প্রেসার থাকে। তো মূলত আপনার রেসপন্সিবিলিটি কিন্তু থাকবেই। আপনি যে কোনো জবে যান আপনার একটা স্পেসিফিক রেসপন্সিবিলিটিস আছে এবং প্রেসার ডিপেন্ড করে হচ্ছে ওই প্রতিষ্ঠানটার ইনফ্রাস্ট্রাকচারটা আসলে কেমন, তার উপর ডিপেন্ড করে মূলত আপনার প্রেসারটা কেমন হবে। তো যেহেতু পল্লী বিদ্যুৎ এটি হচ্ছে রুরাল এরিয়া নিয়ে গঠিত এবং যেহেতু জরুরি সেবা, যার কারণে আপনার অবশ্যই একটু প্রেসার হবে, এটাই স্বাভাবিক কথা। তবে অ্যাজ এ আইটি সেকশন হিসেবে আপনি একটু রিল্যাক্স পাবেন অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায়, এটা আশা করা যায়। কারণ হচ্ছে যে যেহেতু এই সার্কুলারটা মূলত উদ্দেশ্য হচ্ছে তারা মূলত প্রিপেইড একটা সিস্টেম নিয়ে আসবেন তাদের ইনফ্রাস্ট্রাকচারে, এই জন্য এই সার্কুলারটা হয়েছে। তো প্রিপেইড সিস্টেমে যে কাজগুলো সে কাজগুলো আসলে আইটির লোকদেরকে দিয়েই করানো হবে, যার কারণে আপনার অন্যান্য ডিপার্টমেন্ট আছে তাদের তুলনায় একটু প্রেসার কম হবে আশা করি। তো এই ছিল এজিএম আইটি পোস্টের সকল সুযোগ সুবিধা এবং কিছু অসুবিধাও আমি বলছি। এখন আমরা কথা বলবো হচ্ছে বিআরবি এজিএম আইটি এই পোস্টের হচ্ছে প্রশ্ন প্যাটার্ন গুলো নিয়ে। প্রশ্ন প্যাটার্ন নিয়ে যেটা না বললে নয় সেটা হচ্ছে বিআরবির এক্সাম টেকার কে। বিআরবির এক্সাম টেকার মূলত হচ্ছে বিআরবি নিজেই। কারণ অলরেডি আমরা দেখে এসেছি যে মূলত এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষায় বিআরবি নিজেরাই নিয়েছেন এবং এই পরীক্ষার ক্যাটাগরি হচ্ছে 3টা ক্যাটাগরি। অর্থাৎ প্রথমে হবে হচ্ছে আপনার একটা এমসিকিউ এবং এরপরে হবে হচ্ছে রিটেন এবং রিটেনের পরে ফাইনালি হচ্ছে ভাইবা। এমসিকিউ একদিন, রিটেন একদিন এবং ভাইবা একদিন। অর্থাৎ পরীক্ষা থেকে শুরু করে জয়নিং পর্যন্ত সর্বোচ্চ 1 মাস সময় লাগবে এবং পরীক্ষার রেজাল্ট আপনার 1 সপ্তাহের মধ্যে তারা দিয়ে দিবে। অর্থাৎ আপনার ফাইনাল যে লিস্টটা সেই লিস্টটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে তারা দিয়ে দেবে। এবং এই এমসিকিউ পরীক্ষার প্যাটার্ন হচ্ছে তারা 50টি এমসিকিউ নেয় এবং সেটা হচ্ছে ডিপার্টমেন্ট প্লাস নন মিলে। এবং এই ডিপার্টমেন্ট প্লাস নন মিলে যে পরীক্ষাটা নেয়, এই পরীক্ষাতে আপনার ননের মধ্যে কি কি থাকে, ননের মধ্যে থাকে হচ্ছে বাংলা, এরপর থাকবে হচ্ছে ইংলিশ, থাকবে ম্যাথ, সেই সাথে থাকবে হচ্ছে জেনারেল নলেজ বা জিকে। এবং এর মধ্যে আর যে নন ডিপার্টমেন্ট, আসলে পাওয়ার সেক্টর ক্ষেত্রে নন ডিপার্টমেন্ট বলা যায় না, পাওয়ার সেক্টর থেকে কিছু কোশ্চিন থাকে। অর্থাৎ বিআরবি সম্পর্কে বা বিদ্যুৎ সেক্টরে বিভিন্ন কোশ্চিন থাকে যে আমাদের 2021 সাল পর্যন্ত উৎপাদন কত, তারপরে হচ্ছে কত % বিদ্যুতায়ন হয়েছে, এইগুলো বিষয় নিয়ে অনেক কোশ্চিনগুলো থাকে। এরপর থাকে হচ্ছে ডিপার্টমেন্ট থেকে, ডিপার্টমেন্টের মেজর যে সাবজেক্টগুলো সেই সাবজেক্ট থেকে এমসিকিউ কোশ্চিনগুলো হয়ে থাকে। এখন এই ম্যাথ, বাংলা এবং ইংলিশ এগুলো মূলত আসলে বিসিএস এর যে সিলেবাসটা, এই সিলেবাস থেকে আপনাদেরকে পড়ে নিতে হবে এবং জেনারেল নলেজ সেটাও পড়ে নিতে হবে। তো জেনারেল নলেজের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ওরা সমসাময়িক যে বিষয়গুলো থেকে কোশ্চিন করে থাকে। তো এই জন্য আপনারা যে রিসেন্ট কিছু নিউজ যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা দেখে আসবেন। বিশেষ করে রানিং মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স বা বিগত 2-3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এটা একটু পড়বেন এই জিকে এর পার্ট 2 কভার করার জন্য। আর বাকি এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ এগুলো বিসিএস এর সিলেবাস যারা কন্টিনিউ করেন তাদের জন্য অন্য কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। এবং তো এই পাওয়ার সেক্টরটা আপনারা মূলত ওয়েবসাইট থেকে অথবা ফেসবুকের বিভিন্ন গ্রুপে কিন্তু দেওয়া থাকে, এখান থেকে কালেকশন করে আপনারা পড়ে নিতে পারেন। এখন আসি হচ্ছে ডিপার্টমেন্ট থেকে কি পড়বেন। ডিপার্টমেন্টে অনেক বেসিক থেকে কিছু
এমসিকিউ আসে, এবং যেগুলো আশা করি যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে মোটামুটি, শুধু একবার চোখ বুলিয়ে যান প্রত্যেকটা সাবজেক্ট, ইনশাআল্লাহ আপনারা কমন পেয়ে যাবেন। এই 50টি এমসিকিউ এর যে পরীক্ষাটা হয় সেটা মূলত 1 ঘন্টার হয়, এবং এই 1 ঘন্টা পরীক্ষার পরেই দেখা যায় যে বিকেল বেলায় তারা কিন্তু এই এমসিকিউ রেজাল্টটা দিয়ে দেয়। অর্থাৎ আপনার এমসিকিউ পরীক্ষা যেদিন হবে তার বিকালেই হচ্ছে আপনার এমসিকিউ এর ফাইনাল রেজাল্ট দিয়ে দেবে, এবং পরের দিনে রিটেন পরীক্ষা হবে। এই পরের দিনে যে রিটেন পরীক্ষাটা হবে, এই রিটেনের যে রিটেনের প্যাটার্নটা হচ্ছে কি, যে তারা এখানে 1 ঘন্টার আবার কি করবে, একটা রিটেন পরীক্ষা নেবে। এই রিটেন পরীক্ষাতে কি কি থাকবে? এই রিটেন পরীক্ষাতে থাকবে মূলত হচ্ছে ডিপার্টমেন্টের কিছু পার্ট, অর্থাৎ ডিপার্টমেন্টের মেজর সাবজেক্ট থেকে কোশ্চেন গুলো হবে, এবং সেই সাথে ননের কিছু দু একটা ম্যাথ বা ইংলিশের কোনো অনুবাদ এই টাইপের কিছু দিতে পারে তারা, যেটা খুবই সিম্পল হবে আশা করি। এই হচ্ছে ননের 1 ঘন্টার পরীক্ষা, এবং এই ননের 1 ঘন্টার পরীক্ষার মধ্যে আমি বলে রাখি যে সিএসসি যেহেতু আমরা পরীক্ষা দেবো বা এজিএম আইটিতে পরীক্ষা দিচ্ছি, এই জন্য আপনারা ডিপার্টমেন্টের বাইরে কিছু টপিক করবেন, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ডের হচ্ছে বেসিক কিছু কাজগুলো আপনারা অবশ্যই একটু দেখে যাবেন, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এই রিটেন পরীক্ষা হওয়ার ঠিক ওই দিন রিটেনে যারা সিলেক্ট হন তাদেরকে ভাইবার জন্য তারা কল করে, এবং ভাইবাটাও ঠিক 1 সপ্তাহের মধ্যে তারা একটা ডেট দেবে, এবং এই ডেটে ভাইবা হবে। কারণ ভাইবাতে কি হয়, ভাইবাতে একদম বেসিক থেকে তারা কোশ্চেন করে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক গুলো থেকে, এবং সেই সাথে অনেক সময় দেখা যায় তারা ভাইবা বোর্ডে একটা ল্যাপটপ বা কম্পিউটার রাখেন, এবং ওখানে আপনাকে কিছু কাজ করতে বলতে বলে, অর্থাৎ কিছু কোয়েরি করতে বললো, যে ওরাকল তাদের হচ্ছে ইনস্টল দেওয়া থাকে ল্যাপটপ বা কম্পিউটারে, এবং সেখান থেকে বলবে যে একটা কোয়েরি করুন, অথবা বলতে পারে যে এমএস অফিসের যে এক্সেল আছে এই এক্সেল আপনাকে কিছু হয়তো করতে দিতে পারে, এই টাইপের কিছু প্র্যাকটিক্যাল কাজও করতে দিতে পারে। অথবা আপনাকে অনেক সময় দিতে পারে কি, যে কেবল এবং ক্লাম্পার নিয়ে গিয়ে, বা ওই যে RJ45 যে কানেক্টরটা আছে, কানেক্টর কিভাবে আপনি লাগাবেন বা কালার কোড দিয়ে, এটা আপনাকে প্র্যাকটিক্যালি দিতেই পারে আর কি ভাইবাতে। তো এইটা আসলে হয়ে থাকে। তো এই জন্য এই যে বেসিক কিছু প্র্যাকটিক্যাল জিনিসগুলো আপনারা অবশ্যই ভাইবার সময় দেখে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।